হ্যালো এভরিওয়ান, দেখো আজকের ভ্লগটা শুরু করছি মন্ডে ফার্স্ট মর্নিং থেকে। মানে আজ ছিল সোমবার। তো সোমবার তো শিবের, বা তোমরা নিশ্চয়ই জানো যে আমি শিবের পূজা করি। তো যাই হোক, সকাল থেকে উঠেছি। দেখো সকালবেলা উঠে আগে মানে স্নান করতে যাব, মেয়ে ঘুমোচ্ছে আর এগুলোকে নিয়ে যাব। জল ভরতে হবে, নানান কাজ তো রয়েছে। কাজের কাকিমা আসবে, বাট পরে আসবে। দেখো গিজারটাও অন করা হয়েছে, লাল হয়ে গেছে মানে গরম হয়ে গেছে। তো গিজারটা আমি অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে না এবার বাইরে স্নানের জন্য যাবো। আর এটা ছিল গরমোচার জলের বালতি আর কি। তো কাকিমা তো ঘর মোছে, তো আমি যেহেতু মানে একটু সকাল সকাল পুজো করি, তার জন্য আমি একটু আগে থেকেই ঘরটা আমার মুছে নিই, তারপরে আবারও কাকিমা আর কি মুছে দেয়। তো ঘর মোছার জলে একটু নুন দিয়ে দিলাম আর একটু লিকুইড দিয়ে দিলাম। নুনটা দিয়ে ঘর মোছা কিন্তু খুবই ভালো, মানে পজিটিভিটি একটা শরীরের মধ্যে একটা এনার্জি আনে আর কি। তো যাই হোক, দেখো এবার আমি স্নানে যাচ্ছি। স্নান করার পর দেখো আমি রেডিও হয়ে গেছি। এবার মানে শাড়ি টাড়ি পরে আর কি পুজোর জন্য। আর আমার মেয়ে কিন্তু ওর জেঠুর কাছে পড়তে যাচ্ছিলো, মানে আমারই বাড়িতে আর কি, আমাদেরই বাড়িতে, আমার ভাসুরের কাছে। তো দেখো আজকে আমি শিবের পুজো করব। তো তার আগে ফার্স্ট টাইম বলি যে ভুল করার যে অপরাধ স্বীকার করতে হলে এই হেডিংটা বলার কারণ হচ্ছে, নিশ্চয়ই তোমরা কালকের ব্লগটা দেখেছিলে। আমি যেহেতু একটু রাগী, তার জন্য আমার মানে হাজব্যান্ডের গায়ে একটু হাত দিয়ে দিয়েছিলাম। ওটা আমি খুবই খারাপ করেছি, আমি নিজে থেকেও বুঝতে পেরেছি বা বুঝতে পারি। তো ওর কাছে একটু অপরাধ স্বীকার করেছিলাম, বাট আমার মনে হলো একটু আজকে মন্দিরে যাওয়াটা দরকার। আজকে আমি প্রতি অমাবস্যার মানে অমাবস্যার পরে শুক্লপক্ষে একটা পুজো দিই, কিন্তু এটা ছিল, আজকের দিনটা ছিল প্রতিপদ্য পরের সোমবার পুজো দেবো আমি। তো যাই হোক, একটু মানে মানে বোরান্দাতের কাছে একটু অপরাধ স্বীকার করতে গেছিলাম আর কি। সেটা তোমার দেখতে পাবে পুরো ব্লগটা, না মানে না টেনে পুরোটা দেখতে থাকো যে কী কী করছি, তাহলে জানতে পারবে। তো দেখো সকালবেলা হলে একটু চা নিয়ে আমি ওপরে এসেছিলাম। আর শীতকালে তো চা সবাই খায়, তোমরা নিশ্চয়ই জানো। মানে এত মানে ঠান্ডাটা তো যাচ্ছেই না, কবে যে ঠান্ডা যাবে জানি না। তো যাই হোক, তারপর দেখো রান্নাঘরের মধ্যে এসে গেছিলাম। এসে একটু আজকে যেহেতু সবই নিরামিষের রান্না হবে, তো একটু এখানে বাঁধাকপিটা করছিলাম আর কি। আর আমার মেয়ে বোধহয় ভিডিওটা করে দিয়েছিল, ওর সেই সময় পড়া হয়ে গেছিলো। তো কড়াই দেখো তেল, কাঁচা লঙ্কা দিচ্ছিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো বেশি খাই না। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছিলাম, আর একটু গ্যাসটা অফ করে দিয়ে, সরি কমিয়ে দিয়েছিলাম। তো একটু তেল ছিটকে হাতে এসে পড়েছিল আর কি। সো যাই হোক, এগুলো অভ্যেস আছে, এগুলো এমন কোনো ব্যাপার না। তো দেখো বলতে বলতে আমার মেয়ে হ্যাঁ তখন থেকেই দাঁড়িয়েছিল। তো আমি বললাম আজকে যেটু কী করালো সেটা দেখা। বললো আমি আজকে গুড পেয়েছি, মানে আজকে খুব ভালোভাবে করেছে আর কি। নাহলে ওর খুব বানান ভুল করে, যার জন্য ওর খুব মানে নাম্বার কেটে নেয়। তো দেখো এই যে এগুলো সবই ঠিক করেছে, ওর সেটাই দেখাচ্ছিল যে সবই ঠিক করেছে। তো আমি ওকে বারবার প্র্যাকটিস করাই, যেগুলো মানে কাজ দেয় প্রাইভেটে বা স্কুলে, সেগুলো আগে রিপিট করাই বাড়ির মধ্যে খাতায় লিখিয়ে, তারপর ওখানে ওগুলো আবার করে। তো ও করতে চায় না, খুবই করে, মানে বদমাইশ বা ছটপটে খুব। তবুও আমি অনেক কষ্ট করে 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 করাই। যাই হোক, এবার স্কুলে যাবে, যার জন্য মুড়ি খাইয়ে দিয়েছি। তো এই ফলগুলো আর কি ও নিয়ে যাবে টিফিনের মধ্যে। আর আমি শাড়ি পরার কারণ হলো, আমাদের এখানেই একজনদের আর কি মানে হরিনাম হচ্ছে আর কি, তারা বেড়ানামে বেরিয়েছে, যার জন্য আমি ভাবলাম একটু শাড়িটা পরেই আসি। শাড়িটা পরে এলে পরেছে, ঠাকুরের একটু পয়সা টয়সা দেবো, ঠাকুরকে প্রণাম করব, অনেক তো সবাই থাকবেই। তো শাড়িটাই পরে আসে, যার জন্য শাড়িটা পরে এসেছিলাম। তো তার আগে দেখো একটু ডাল করছিলাম, কপি আলুর ঝাল করছিলাম, যেহেতু আজকে সব নিরামিষ রান্না হবে সেগুলোই আর কি করছিলাম। তো দেখো আমি ভাবছিলাম যে কখন আসবে কে জানে, তো গ্যাসটা অফ করেই আমি যাবো, যখনই আসুক না কেন। বলতে বলতে দেখো এসেও গেছে। তো আমি যাচ্ছিলাম ক্যামেরাটা মানে সরি ফোনটা নিয়ে একটু ক্যামেরাটা করব বলে তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছিল। আর এই জায়গাটা যে কী হয়ে গেছে আমি তো নিজেও বুঝতে পারছি না। ফোনটা হয়তো ঘুরে গেছিলো আমার হাত থেকে, আর এগুলো সব মানে এসে গেছিলো। এখানে কি আমি কী ভজ ভজ করে বলবো কিছু বুঝতে পারতে। যাই হোক, দেখো বেড়ানামে যেমন বেরোয় আর কি সবাই। তো এটা ছিল বৌদি, বৌদি ছবি তুলতে চাইছিল না, কেন না বৌদি কিন্তু সেজেগুজে নেই, যার জন্য দেখো এসেও গেছে ঠাকুর, কাকিমা, বড়মা, শাশুড়ি মা সবাই কিন্তু মানে বেশ করছে সবাই, মানে মানে সবাই প্রসাদ, সরি প্রসাদ বলছে আর কি, চাল যেগুলো দেয় আর কি, ফল মিষ্টি বা টাকা দেয়, সেগুলো দেবে বলেই কিন্তু দাঁড়িয়েছিল। আর আমরাও দাঁড়িয়েছিলাম। দেখো অনেকেই হরিনাম করতে করতে আসছে। আর আমাদের এখানে হরিনামের মানে সব জায়গাতেই, এখানে শুধু না, হরিনামের প্রথা এরকম আগে থেকেই, যে আগে বেড়ানামে বেরোনো হয়। এত সুন্দর গৌর নিতাই ঠাকুর, মানে যে কী বলবো, খুব সুন্দর সবাই হরিনাম করতে করতে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমার এটা বান্ধবীর বাড়িও হয়, আমার বান্ধবীর সাথেও দেখা হয়েছিল,
এসেছিলো, ওর সাথে অনেক দিন পর দেখা প্রায়, মানে কি বলবো, ও তো বলছিল যে যাবি আমাদের বাড়ি। আমি বললাম ঠিক আছে যাবো, বাট আমি মনে হয় যাব না, কেননা মেয়ের যেহেতু পড়া থাকে রাত্রের দিকে, আর রাত্রে খুবই ঠান্ডা লাগে। আর এটা হচ্ছে আমাদের একটা পিসিমণি, আর এইটা হলো আমার বান্ধবী, যেটা একটু ফুটু নাচালো আর কি। তো সেটাই ছিল আমার বান্ধবী। আর এখানে দেখো এত সুন্দর নিতাই গৌরকে লাগছে, পালকির মতো সেজে পালকিতে করে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর, মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আর এখানে এই যে সবাই দিচ্ছে, উনি ছিলেন একটা কাকা, আমাদেরই কাকা আর কি, আমি ওনাদের বাড়িতে পড়তে যেতাম যখন পড়াশোনা করতাম। ওরা সবাই কিন্তু আমার চেনা, খুবই চেনা। তো দেখো ওনারা সবাই এসেছিলো, সবাই মিলে আমরা খুব ভালোভাবে প্রণাম করলাম ঠাকুরকে। আমাদের বাড়ি থেকেও সবাই কিন্তু রাত্রিবেলা যাবে, ঠাকুরের গান শুনতে যাবে আর কি। তো যাই হোক, এখানটা ভিডিও করার পর আমি এবার রান্নাঘরে শাড়িটা চেঞ্জ করে একটু চলে এলাম। ভাবলাম অনেকগুলো করলা পড়েছিল, তো করলাগুলো কিন্তু ভাজতে হবে, নাহলে পচে যাবে কোথায়। তো করলাগুলোই আমি ভাজছিলাম। ভাজার পর দেখো এখানে ডালটা ছিল, সবজির ডাল, ভেজ ডাল করেছিলাম। আর অনেক দিন ধরে আমি বেলপাতা দিয়ে ঠাকুরের পুজো করতে পারিনি, মানে একটা রূপোর বেলপাতা আছে, কিন্তু আমার মনে হয় আসল বেলপাতাটা একটা দিলে মনে হয় সন্তুষ্টি লাগে, নিজেরও লাগে আর কি। তো নটুকে অনেক দিন আগে থেকে বলেছিলাম, ওই বেলপাতাটা জোগাড় করে দিয়েছে। বলতে বলতে একটা পার্সেলও এসে গেছে আমার, দুদিন একদিন ছাড়া হয়তো আমার পার্সেল আসে। তো এই টাইমটা একটু বেশি বেশি আসে, মানে কোনো কিছু সিজন থাকলে, বিয়েবাড়ি নয় পুজো, সেইগুলোই। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে কপি আলুর ঝাল, শাক, করলা ভাজা, এগুলোই ছিল আর কি। আর যেহেতু নিরামিষ, যার জন্য নিরামিষ হিসাবেই সবাই নিরামিষ খায়, শুধু আমি একা না, আমি খেলে সবাই খায়। তো এই চামচটা এর ওপর রেখে দিলাম, রেখে দিয়ে এরপর আমি রান্নাঘরটা বন্ধ করে একটু বাইরে গেলাম আর কি। ওপরে যেতে হবে। এই যে মানে বেলপাতাগুলো ছিল, ওই বেলপাতাগুলো একটু রোদের মধ্যে শুকোতে দিতে হবে, রোদে নয়, মানে তো বেলপাতাগুলো একটু মানে না শুকিয়ে, শুকনো বলতে রোদে শুকানো নয়, একটু হাওয়ার মধ্যে মেলে দিলে ওগুলো একটু ভালোভাবে শুকিয়ে, যেহেতু ধোয়া হয়েছে, নাহলে এই শুধু ফ্রিজে রাখলে ওগুলো পচে যাবে। তো ওগুলো নিয়েই আমি যাচ্ছিলাম ছাদে। ছাদে গেলাম, ছাদে একটু খবরের কাগজ নিয়ে মেলে দিচ্ছিলাম। দেখো ভালোভাবে, অনেক দিন পর বেলপাতা পেয়েছি, কারণ শিবের পুজোতে বেলপাতা মাস্ট লাগে, বেলপাতা না হলে শিব হয়তো সন্তুষ্ট হয় না। বললাম যে রূপোর বেলপাতা আছে, তবুও আমার রূপোর বেলপাতায় মনে হয় না খুব একটা ভালো লাগে, পুরো আসল বেলপাতাটাই আমার কাছে মেন। তো দেখো আমি আবারও শাড়িটা পরে নিয়েছি, মানে ভোলানাথের কাছে যাবো বলে, সরি না, মানে ভোলানাথ হচ্ছে আমাদের পাশেই এক গ্রামে একটা শিবের মন্দির আছে, তো সেখানেই যাব। দুটো আলুর খাতে করে নিয়েছিলাম, যেতে সোমবারের দিন না গরুকে খাওয়ানো খুবই ভালো, এটা আমি শুনেছি বা দেখেওছি, আমার ঠাকুমা এগুলো করতো। তো দেখো এখানে একটা গরু দাঁড়িয়েছিল, বাট ওখানটা নোংরা ছেড়ে যাচ্ছে, আমি নিচে গেলাম না। তো দেখো এখানে এইটা স্কুল, আমাদের প্রাইমারি স্কুল আমাদের গ্রামের। তো প্রাইমারি স্কুলে অনেক বাচ্চারা বেরিয়েছিল, তখন খেলছিল। তো আমি গেলাম একটা গরুর দেখতে আর কি। আমাদের একটা কাকিমা আছে, তার গরুটাকেই খাওয়াই বেশিরভাগ, নাহলে অন্য গরুগুলো না গুঁতোবে কি হবে, ভয় লাগে। তো যার জন্য এই সাদা গরুটা ছিল, খুবই ঠান্ডা গরু। তো ওকে দেখো প্রথমে একটু ডাকলাম যে ওঠ বলে, তো দেখো একটু সাড়া দিল গরুটা। সাড়া দেওয়ার পর দেখো আমি একটু আলুটা নিয়েছিলাম, নিয়ে ওকে না খাচ্ছিলাম, খুব ভয় লাগছিল, এত বড় জিভ বের করছে, মনে হচ্ছে হাতটা যদি কামড়ে দেয়, খুবই ভয় লাগছিলো। তো আস্তে আস্তে না আমি দিচ্ছিলাম, বারবার পড়েই যাচ্ছিলো। যাই হোক দেখো আস্তে আস্তে দিলাম, যখন ও খেয়েও নিল, খুব ভালো লাগলো, একটু গায়ে হাত দিয়ে ওর। তারপর আমি চলে যাচ্ছিলাম, দেখো বারবারই হাত থেকে পড়ে যাচ্ছে, কেননা এত বড় জীব না, খুব ভয় লাগছিলো, যদি কামড়ে দেয়, হাতটা যদি ঢুকে যায় ভেতরে। তো যাই হোক দেখো ভালোভাবেই ও খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর দেখো আমি এবার শিবের মন্দিরে যাব। তার আগে দেখো এখানে আমাদের যে হরিনামের যে মন্দিরটা ছিল, এখানেই হরিনাম হয় আর কি, রাধাকৃষ্ণের মন্দিরটা। তো সেখানেই রাধাকৃষ্ণের মন্দির একটু প্রণাম করে নিচ্ছিলাম। নেবার পর এবার আমি যাচ্ছি, এখানে দেখো অনেকে তো সবজি চাষ করে, তো রসুনও চাষ করে, তো রসুনগুলো রোদেতে শুকোতে দিয়েছিল। তো তারপর আমি গেলাম এই যে আমাদের ভোলেনাথের কাছে শিবের মন্দির আর কি। তো এটা দেখো খুললাম, দেখলাম শিবকে, মানে সবারই তো ঠান্ডা লাগে তাই না, সে মানুষই হোক আর দেবতাই হোক, ঠান্ডা তো সবারই লাগবে, এত ঠান্ডা পড়ে। তাই ভগবানকেও অনেকেরই নিয়ম দেখেছি, ভগবানকে মানে চাদর জড়িয়ে রাখা। আর আমার ঘর যেহেতু একটুখানি, যার জন্য আমি আগে আগে জড়িয়ে রাখতাম, কিন্তু এখন খুলে পড়ে যায়, নিচে পড়ে যায় বলে আমি আর রাখি না। তো যার জন্য রাখা হয় না। আর এখানে দেখো ভোলেনাথকে প্রত্যেকটা জায়গাতেই দেখেছি ঠাকুরদেরকে শীতকালে চাদর জড়িয়ে রাখা হয়, আর এটাই নিয়ম। তো দেখো এখানে ভোলানাথকে প্রণাম করে কপারটা দিয়ে এবার আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এবার বাড়িতে এসে দেখো একটু ছাদে গেলাম, রোদেতে একটু ফল নিয়ে গেলাম, বেদানা, গাজর, শসা আর কি, এগুলোই নিয়ে গেছিলাম। একটু শীতকালের দিনে একটু সবজি না সরি ফ্রুটস একটু খাওয়াটা খুবই ভালো, স্কিনের পক্ষে ভালো। তো দেখো বলতে বলতে আরও একটা নিমন্ত্রণ কার্ড চলে এলো আমার মেয়ের আগের স্কুল থেকে, মানে সরাইঘাটা শ্রীনিকেতন থেকে আর কি, যেখানে ক্লাস 4 অবধি পড়েছিল, এখন তো 5 সরকারি স্কুলে ভর্তি হচ্ছে। তো
যাই হোক আমি তো যেতে পারবো না, কারণ আমি আমার গ্রামে যে সরস্বতী মা আসে সেখানে পুজোর জোগাড় করব। আর যেহেতু ওই স্কুলে পড়েন তার জন্য একটু যেতেও কেমন লজ্জা লাগছে আর কি। তো যাই হোক, তারপর দেখো মূলোর আজকে পিঠা হবে আর কি কয়েকটা। তো মূলোগুলো আমি একটু ভালো করে একটু চেঁচে নিয়েছিলাম, চেঁচে নেওয়ার পর ভালো করে মাখলাম। মাখতে মাখতে দেখো আরও একটা পার্সেলের অর্ডার এলো। মানে আর একটা পার্সেল, অনেকগুলো 2-3টে পার্সেল অর্ডার করা হয়েছিলো, খুব একটা বেশি দামি না, ওই 200-300-র মধ্যেই সমস্ত কিছু আর কি। তো দেখো টাকাটা দিয়ে আমি পার্সেলটা নিয়ে নিলাম। কেমন হবে কে জানে, এটা আমার মেয়ে খুলবে। আমার মেয়ে বলে, মা তুমি কোনোদিন খুলবে না, পার্সেল এলে আমি এসে খুলবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এতখানি। সবার কেমন লাগলো জানিও। ওকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।